ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 1 জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবেদের অর্থাৎ সমগ্র জীবেদের মোট 5টি রাজ্যে ভাগ করেন। কিভাবে উনি ভাগ করেছিলেন অর্থাৎ কিসের ভিত্তিতে উনি ভাগ করেছিলেন? তিনি জীবেদের কোষের গঠন, পুষ্টি পদ্ধতি, বাস্তুতান্ত্রিক ভূমিকা, প্রজনন ইত্যাদির উপর নির্ভর করে জীবেদের 5টি রাজ্যে ভাগ করেন। এখন এই 5টি রাজ্য কি কি চলো জেনে নিই। এই 5টি রাজ্য হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। আরেকবার বলছি কি কি না, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। প্রথমটি হলো মোনেরা। এখন তার আগে আমরা জেনে নিই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ কাদেরকে বলে আমরা একটু জেনে নিই চলো। প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষ কাদেরকে বলে জানো? আদিকোষ যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না তাদেরকে বলা হয় আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ। এই সুগঠিত নিউক্লিয়াস কথাটার মানে কি? অর্থাৎ যে নিউক্লিয়াসে 4টি অংশ থাকবে অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিয় লাশ। আরেকবার বলছি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাশ সম্পূর্ণ একটা গঠন, এটাকে বলা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এবং পর্দা ঘেরা অঙ্গাণু বলতে বোঝায় যে সমস্ত অঙ্গাণুগুলোর বাইরে পর্দা আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম, এই সমস্ত অঙ্গাণুগুলোর বাইরে কিন্তু পর্দা আছে। কিন্তু এমন কিছু অঙ্গাণু আছে যাদের বাইরে পর্দা নেই, যেমন রাইবোজোম। অর্থাৎ রাইবোজোম হলো একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। তাহলে প্রোক্যারিওটিক কোষ বলতে কাদেরকে বলা হচ্ছে? যে সমস্ত কোষে এই সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এরা কারা জানো? এরা হলো সমস্ত ব্যাকটেরিয়াগুলো। আর ইউক্যারিওটিক কোষ কাদেরকে বলা হয়? ঠিক উল্টোটা। যে সমস্ত কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। আরেকবার বলছি, যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে সেই সমস্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ বা উন্নত কোষ। এবার শুরু করি। প্রথমটি হলো মোনেরা, মোনেরা রাজ্য। এই মোনেরা রাজ্যের অধিবাসীরা সকলেই এককোষী এবং প্রোক্যারিওটিক। আর বলতে হবে না নিশ্চয়ই প্রোক্যারিওটিক কাকে বলে? তাহলে এই মোনেরা রাজ্যের অধিবাসীরা সকলেই এককোষী এবং প্রোক্যারিওটিক। পুষ্টি প্রধানত মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। মৃতজীবী মানে নিশ্চয়ই বুঝতেই পারছো, মৃত কোনো জৈব বস্তু থেকে তারা খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। পরজীবী মানে অন্য কোনো জীবের উপর আশ্রয় গ্রহণ করে সেখান থেকে পুষ্টির রস শোষণ করে বেঁচে থাকে। আর মিথজীবী মানে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকা, তাই তো? একে অপরকে সাহায্য করে তারা বেঁচে থাকে, এইভাবে পুষ্টি সম্পন্ন করে। এদের অযৌন এবং যৌন জন্ম সম্পন্ন হয়। উদাহরণ হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এরা। নেক্সট চলে আসছে আমরা প্রোটিস্টা। এই প্রোটিস্টারাও কিন্তু সকলেই এককোষী এবং এদের কিন্তু কোষ ইউক্যারিওটিক প্রকৃতি অর্থাৎ উন্নত কোষ। এদের পুষ্টি স্বভোজী এবং পরভোজী দুরকমই হতে পারে। আর এদেরও অযৌন এবং যৌন জন্ম সম্পন্ন হয়। উদাহরণ কি বলতো? তোমরা জানো এককোষী একটা প্রাণীর নাম বলো তো? অ্যামিবা, তাই তো? অ্যামিবা সকলেই জানি আমরা, অ্যামিবা হলো একটা এককোষী প্রাণী। তাহলে অ্যামিবা, ইউগ্লিনা, ক্রাইসঅ্যামিবা এরা হলো এই প্রোটিস্টা পর্বের প্রাণী। নেক্সট চলে আসছে আমরা ফাঞ্জি বা ছত্রাক। ছত্রাক নিশ্চয়ই তোমরা চেনো, ব্যাঙের ছাতা তো নিশ্চয়ই দেখেছো বর্ষাকালে। এছাড়াও বাড়িতে যদি লেবু, পাউরুটি দীর্ঘদিন ধরে থাকে তাহলে দেখি এর উপরে ছাতা পড়ে যায়, তাই না? তোমরা সকলে দেখেছো এর উপর ছাতা জন্মে যায়। এই ছাতা মানেই কিন্তু ছত্রাক বা ফাঞ্জি। এখন এই ফাঞ্জিরা কীরকম জানো? এই ফাঞ্জিরা সকলে বহুকোষী। একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের দেহে ক্লোরোফিল থাকে না। আসলে এরা কিন্তু গাছই, কিন্তু ক্লোরোফিল বিহীন গাছ। তাহলে কি? এরা ক্লোরোফিল বিহীন এবং সকলেই বহুকোষী। যদিও কিছু ব্যতিক্রম আছে, কয়েকটি এককোষীও আছে, কিন্তু সাধারণভাবে বেশিরভাগটাই বহুকোষী। পুষ্টি কি? এদেরও পুষ্টি মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী 3 প্রকারের হয়ে থাকে। এদেরও যৌন এবং অযৌন 2 প্রকারের জন্ম সম্পন্ন হয়। উদাহরণ কি না, ইস্ট, মিউকর, অ্যাগারিকাস এরা হলো এর উদাহরণ। এই অ্যাগারিকাসটা কি জানো? অ্যাগারিকাসটাই হলো কিন্তু ব্যাঙের ছাতা। আর ইস্ট তো আমরা জানি বেকারি শিল্পে অর্থাৎ পাউরুটি তৈরি করতে গিয়ে যে ছত্রাকটি লাগে সেটাই হলো ইস্ট। নেক্সট চলে আসছে আমরা প্ল্যান্টি অর্থাৎ উদ্ভিদ রাজ্য। এই উদ্ভিদ রাজ্যের অধিবাসীরা সকলেই বহুকোষী, ক্লোরোফিলযুক্ত এবং এদের কোষও কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির অর্থাৎ উন্নত কোষ। এরা সকলেই স্বভোজী অর্থাৎ ক্লোরোফিল থাকার জন্য এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, এই জন্য এরা সকলেই স্বভোজী। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, অর্থাৎ প্ল্যান্টি রাজ্যের অধিবাসীদের কোষের বাইরেও আরেকটি পর্দা থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর। এদেরও যৌন এবং অযৌন 2 প্রকারের জন্ম সম্পন্ন হয়। উদাহরণ কি? আমরা যে সমস্ত গাছগুলোকে দেখি, আম, জাম, কাঁঠাল, শ্যাওলা, মস, ফান এরা সবাই। লাস্ট চলে আসছে আমরা
রাজ্য অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্য। এই প্রাণী রাজ্যের অধিবাসীরা কি বলতো, এরাও সকলে বহুকোষী এবং এদের কোষও কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির। দেহে কলা এবং অঙ্গ বর্তমান, অর্থাৎ প্রাণীদের কিন্তু দেহে অঙ্গ থাকে, তাই তো? ওদের দেহে তাহলে কলা এবং অঙ্গ বর্তমান, কোষে কোষ প্রাচীর থাকে না এবং সকলেই পরভোজী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ প্রত্যেকেরই পুষ্টি কিন্তু পরভোজী প্রকৃতির। কারণ ক্লোরোফিল না থাকায় এরা কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল। সেই জন্য এদের পরভোজী পুষ্টি দেখা যায়। উদাহরণ কি, আমরা মানুষ, গরু, ছাগল, যে কোনো প্রাণী, কেঁচো, জোঁক, শামুক, ঝিনুক, সব এরা হলো রাজ্য অ্যানিমেলের অধিবাসী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো অ্যাগারিকাস অর্থাৎ ব্যাঙের ছাতা কোন রাজ্যের অধিবাসী? একবার বলছি, অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা কোন রাজ্যের অধিবাসী? এটা আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।